ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুগণ, আজকের টপিক সম্পর্কে ভালোভাবে জানতে হলে আমাদেরকে কম্পিউটার স্ক্রিনে কাজ করতে হবে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুগণ, চলুন তাহলে কম্পিউটার স্ক্রিনে। আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে যাব এবং সেখানে গিয়ে লিখব অ্যাপস গিজার। লেখার উপর ক্লিক করার পর প্রথম অপশনে ক্লিক করব অ্যাপস গিজার। তারপর ডান পাশে লগ ইন করব। লগ ইন করার পর ইমেইল এবং পাসওয়ার্ড দিব, পরে সাইন আপ করতে হবে। আমি এখানে কন্টিনিউ উইথ গুগল, যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে। তারপর ডান পাশে লেখা আছে ক্রিয়েট অ্যাপে ক্লিক। ক্রিয়েট অ্যাপে ক্লিক করার পর বাম পাশে ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়ালে ক্লিক করার পর আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। তোমরা একটা ব্রাউজার তৈরি করব। নিচে যাওয়ার পর লেখা আছে ব্রাউজার মেক ফার্স্ট মোবাইল ব্রাউজ, এখানে ক্লিক করব। তারপর নিচের দিকে স্ক্রল করে এখানে 6টি লিঙ্কস দিতে হবে, ওয়েবসাইট এবং ওয়েবসাইটের লিঙ্কস। আমি 6টি ওয়েবসাইটের লিঙ্কস এখানে দিলাম। আপনারা চাইলে সেম দিতে পারবেন। প্রথমে দিব ইউটিউব এবং ইউটিউবের লিঙ্ক, তারপর দিব ফেসবুক, তারপর ফেসবুকের লিঙ্ক, তারপর দিব ইয়াহু, সেটা ইয়াহুর লিঙ্ক, তারপর দিব গুগলের লিঙ্ক, এবং তারপর দিব টুইটার এবং টুইটার লিঙ্ক, এবং তারপর দেব প্রথম আলো পত্রিকা এবং প্রথম আলো পত্রিকার লিঙ্ক। আপনি চাইলে এর চেয়ে বেশিও দিতে পারেন, কোনো সমস্যা নেই।
সর্বশেষ প্রথম আলো এবং প্রথম আলোর লিঙ্কটি এখানে দিতে হবে। তো প্রথম আলো এবং প্রথম আলোর লিঙ্ক দেওয়ার পর নিচে একটি অপশন আছে, সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখানে একটি আপনার নিজের ছবি দিতে পারেন, আপনার একটা ছবি অ্যাটাচ করতে হবে। যে কোনো সাইজের একটি ছবি অ্যাটাচ করতে পারবেন। ছবি অ্যাটাচ করার পর এখানে ক্রপে ক্লিক করার পর নিচে নেক্সট, নেক্সটে ক্লিক করার পর স্ক্রল করে নিচে গিয়ে সবার নিচে আবারও নেক্সট, নেক্সট দেওয়ার পর আবার স্ক্রল করে সবার নিচে নেক্সট। তারপর এখানে একটা অপশন রয়েছে অ্যাপ নেম, এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি একটা নাম দিলাম, যেমন নাম দিলাম টেক আনলিমিটেড। যে কোনো নাম দিয়ে যার নাম লেখার পর নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে ডিফল্ট আইকন এবং কাস্টম আইকন, অর্থাৎ এখানে আবার একটি ইমেজ আপলোড করতে হবে, সেম ইমেজ আপলোড করতে হবে। তো আমি আমার ইমেজ বা ছবিটি আবার আপলোড করতেছি। তো আপলোড ওকে দেওয়ার পর ক্রপে ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিক করার পর এখানে ক্রিয়েট করতে হবে, ক্রিয়েটে ক্লিক করার পর আপনার ডাউনলোড অপশন আসবে ডান পাশে, এখানে গিয়ে ডাউনলোড করতে হবে। ডাউনলোড অপশনে ক্লিক করলাম। নেট স্লো, যার কারণে সময় নিচ্ছে। তো এখানে ডাউনলোডে ক্লিক করার পর ডান পাশে লেখা আছে দেখেন স্ক্যান কিউআর কোড, অর্থাৎ বারকোডের মতো যে অংশটি দেখতে পাচ্ছেন, সেখানে নিচে একটি লিঙ্ক আছে, লেখা হয়েছে ইউর ইউজার্স ক্যান ডাউনলোড ইউর অ্যাপ ফ্রম দিস লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করার পর আপনার সফটওয়্যারটি ডাউনলোড হবে। তো ক্লিক করলাম, ক্লিক করার পর ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড অপশন এসে গেছে, অর্থাৎ ডাউনলোড হয়েছে। ডাউনলোড হওয়ার পর আবার ডাউনলোড, বারকোডের নিচে যে অপশনটি ডাউনলোড, সেখানে ডাউনলোডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর লেখা আসছে অ্যাপস গ্রিজার ইউর অ্যাপ ইজ বিল্ডিং, অর্থাৎ আপনার অ্যাপটি এখানে তৈরি হচ্ছে।
কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফোল্ডার অপশনটি, অর্থাৎ যেখানে ডাউনলোড হচ্ছে। ওকে, পরে ইনস্টল করতে হবে। তো সফটওয়্যারটি ডাউনলোড হওয়ার পর আমরা ওপেনে ক্লিক করব, এবং ওপেনে ক্লিক করার পর যদি ক্রোমে কোনো সেটিংস চায়, সেটিংসে গিয়ে আমরা অ্যালাউ করব। যেমন এখানে গুগল ক্রোমের সেটিংস অপশন আসছে, সেটিংসে যাব আমরা। ওপেন যখন করতে চাবেন তখনই সেটিংসটা চাবে, এবং সেটিংসটা চাওয়ার পর সেটিংসে গিয়ে সেটিংস যেটা চাবে, যেমন এখানে গুগল ক্রোমে বলেছে অ্যালাউ ফ্রম দিস সোর্স, এটা ওপেন করে দিতে হবে, অর্থাৎ অন করে দিতে হবে। অন করার পর ইনস্টল ক্লিক, এবং ইনস্টল হচ্ছে। এবং ইনস্টল হওয়ার পর এখানে মোর ডিটেলসে ক্লিক, মোর ডিটেলসে ক্লিক করার পর ইনস্টল এনিওয়ে, ইনস্টল এনিওয়ে দেওয়ার পর সফটওয়্যারটি পূর্ণাঙ্গভাবে ইনস্টল হয়ে যাবে। এবং ইনস্টল হওয়ার পর আমরা এখানে গিয়ে অর্থাৎ সার্চ, এই সফটওয়্যারটির সার্চ ব্রাউজারে গিয়ে সবকিছু লিখে সেখানে ইন করতে পারবো। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ইনস্টলিং প্রসেস ইজ গোয়িং অন। ওকে, ইনস্টলড অ্যাপ, অর্থাৎ অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে, এবং অ্যাপটি থেকে আপনারা যে কোনো কিছু লিখে, অর্থাৎ সার্চ করে সব বের করতে পারবেন। যেমন এখানে ডো নট সেন্ড দিবেন কিছু আসলে, এখানে সার্চ ব্রাউজার, সার্চ ওয়েব, এখানে যদি লিখে ফেসবুক, ফেসবুক সরাসরি এসে পড়বে। যদি লেখেন ইউটিউব, সরাসরি ইউটিউব এসে পড়বে। এবং যদি লেখেন ইয়াহু বা গুগল, যেটা লিখবেন সেটা এসে পড়বে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।